বিভিন্ন দেশে এই মুহূর্তে যে কাগজের নোট প্রচলিত রয়েছে, যেমন ভারতবর্ষের টাকা, আমেরিকান ডলার, কিন্তু সেগুলো সবই নোটের আকারে, অর্থাৎ কাগজের তৈরি। তার মধ্যে তুলো মিশ্রিত থাকে, কাপড় থাকে। স্বাভাবিকভাবে দেখতে গেলে বা সাধারণভাবে সেগুলোকে কাগজের নোট বলা হয়। তো বলতে পারেন যে প্রথম কোন ব্যাংক এই কাগজের নোটকে স্বীকৃতি দিয়েছিল? কারণ আমরা দেখে আসছি বা জেনে আসছি যে আগে কিন্তু সোনার তৈরি হতো, মুদ্রা সোনা দিয়ে তৈরি করা হতো, রূপো দিয়ে তৈরি করা হতো, বলা ভালো নানা রকম ধাতু দিয়ে তৈরি করা হতো। কিন্তু তাতে যেটা হতো যে চুরি হয়ে যেত, বা কেউ সোনার কয়েন পেলে সেগুলো গালিয়ে পরের দিকে দেখা গিয়েছে যে অনেকে রেখে দিতেন বাড়িতে, গয়না তৈরি হয়ে যেত। মানে সেই মুদ্রাগুলোকে যাতে সংরক্ষণ করা যায় এবং যাতে বাজারে মুদ্রা কম না হয়, সেই কারণেই তো নোটের কথা ভাবা হয়েছিল। কিন্তু প্রথম কোন ব্যাংক এই নোটকে স্বীকৃতি দিয়েছিল? সেটা হচ্ছে সুইডেনের স্টকহোম। সুইডেনের স্টকহোম ব্যাংক প্রথম কাগজি মুদ্রাকে স্বীকৃতি প্রদান করে এবং তারপর গোটা বিশ্বজুড়েই কাগজের মুদ্রার প্রচলন হয়। এরকম আরও অনেক আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।